হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হলো দুপুর 12টা, আর দুপুর 12টা থেকে আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। উঠেছি অনেক সকালে, কিন্তু কিছু কাজকর্ম ছিল যার জন্য ভিডিও করতে একদম পারিনি। কারণ দেখো, ভিডিও করতে গেলে তো মানে সময় সুযোগ লাগবে, তো খুব তাড়া ছিল, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো একেবারে মোটামুটি কিছুটা কাজ সেরে তবে ভিডিওটা শুরু করছি। তবে ভেবো না যে রান্নাবান্না কমপ্লিট, অ্যাকচুয়ালি আমার রান্নাবান্না কিন্তু কিছুই কমপ্লিট হয়নি। শুধু দেখো ভাত হয়েছে আর ডাল সিদ্ধ হয়েছে, এখনও ডাল ফোড়ন দেবো। ওদিকে মাছের ঝোল করবো বলে রেডি হয়েছি। তো এই দেখো মাছের ঝোলের আলু ভাজছি, আর ওদিকে মাছ ভেজে রেখেছি, মাছের ঝোলটা করব। আর এদিকে দেখো পটলের খোসা, এটা ঠিক আছে, এই পটলের খোসাটা বাটা হবে। আর আর এদিকে দেখো কি কি কেটেছি। এই দেখো পটল ভাজবো একটু ডাল দিয়ে খাওয়ার জন্যে, আর কুমড়ো ভেজেছি। কুমড়োটা কেটেছি ডুমো ডুমো করে, কুমড়ো ভাজা হবে আর পটল ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য, আর আলু বড়ি দিয়ে মাছের ঝোল হবে, আর পটলের খোসা বাটা। আজকের এই রান্না হবে। তো তোমাদের একবারে বলেই দিলাম। আর চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হওয়ার পরে আমি এখন তাকে বাসন গুছোতে বসছি। তো এই বাসনগুলো আমার আগের দিনের মাজা ছিল, তো সন্ধেবেলায় তো বাসনগুলো গুছোই, তো সেগুলো না আর মানে গুছানো হয়নি আমার। মানে মাথার এত যন্ত্রণা ছিল, শরীর এতটা খারাপ ছিল, তো তার জন্য আমি বাসন টাসন কিচ্ছু গুছোতে পারিনি। সমস্ত বাসন পড়ে আছে, মানে মাজা বাসনই গোছানো হয়নি, তো সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা হলো যে কালকে না বাসনকোসন মানে এঁটো বাসনও সব মাজতে পারিনি, তার জন্য রাশিকৃত বাসন জমে গেছে। আর সেগুলোকেও এখন আর কি মাজবো, আর তার জন্যে আরও চুবড়ি দুটোকে ফাঁকা করছি, মানে কালো চুবড়িটা আর লাল একটা আছে যেটা, সেটা ফাঁকা করছি। কারণ বাসনগুলো মেজে তো আলাদা আলাদা করে রাখতে হবে। এখানে একটার মধ্যে বাটি, গ্লাস, চামচে, ছোটো প্লেট, রুটি খাওয়ার প্লেট এগুলো, আর আরেকটার মধ্যে গামলা, হাঁড়ি, কড়াই বা বড় বড় ভাত খাওয়ার থালা, সেগুলো রাখবো। তো সেই জন্য আলাদা আলাদা করেই বাসনটা মাজবো, তাহলে আমার সুবিধা হবে আর কি গুছোতে। আর তাছাড়া একটা ঝুড়িতে আমার হবেও না এতগুলো বাসন মাজার রাখা, তো সেই জন্য আলাদা আলাদা রাখবো। তো এটাই আর কি। তো বাসনগুলো মানে সব করে নিলাম। তো এবার দেখো খাবার জল ভরবো। কারণ কালকে এমন হয়েছে আমার শরীরটা খারাপ যে আমি জলটা পর্যন্ত বোতলে ভরতে পারিনি। আর দেখো বোতলগুলো সমস্ত ফাঁকা পড়ে আছে, আর বোতলগুলো যদি না ভরি তাহলে বালতিটাও ফাঁকা হবে না, জলওয়ালা জল দিতে এসে রাখার জায়গা থাকবে না। তো সেই জন্য ভাবলাম জলগুলো ভরে আগে বোতলগুলোকে মানে ভরে বালতিটাকে ফাঁকা করি। আর একটা কথা হলো, উপরে যে জলের বোতল আছে মানে এইগুলোই তো উপরে নিয়ে যাই, সবাই খায়, তো সেই জন্যে মানে জলও নেই ওপরে, যে কেউ খাবে জল বা কেউ এলে একটু যে জল দেবো সেটাও নেই, বোতলগুলো সাথে ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্যই এই জলগুলো আর কি আগে আগে ভর্তি করছি। ভর্তি করে নিয়ে আমি এই জলগুলো সব রেখে আসবো, তারপরে এসে বাসন মাজার কাজটা মধ্যে আর কি হাত দেবো। আর প্রচুর বাসন, আর বাসন এঁটো কাটা বাসন মেজে তখন আমি খাবার জল না ভরতে ইচ্ছা করে না, ভীষণ বিশ্রী লাগে। তো সেই জন্যে আগে খাবার জলগুলো একটু ভরে নিয়ে তারপরে বাসন মাজার কাজে আর কি হাত দেবো।
ও একদম গ্যাস ট্যাস মুছে টাইলস টাইলস সিঙ্ক সব মেজে একদম পরিষ্কার করলাম। আর এদিকে দেখো বাসন কত মাজা হলো, সমস্ত বাসন কোসন কিন্তু মাজা কমপ্লিট, 2 ঝুড়ি। তবে এখন আর বাসন গুছাবো না, পরে গুছাবো, এখন আর গুছাবো না। চলো ওপরে যাই এবার। তো বাসন টাসন মাজলাম আর একদম আমি পুরো ভিজে গেছি, মানে মানে নোংরা বাসন কোসন মেজেছি, ভিজেও গেছি। আর এঁটো কাটা বাসন মেজে আর আমি বিছনাটা তুললাম না, নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম। নাইটিটা চেঞ্জ করে দেখো পাখাটা মুছছি, কারণ মানে পাখাটা যদি মুছি না তাহলে পাখার মধ্যে নোংরাটাও পড়ে না, আর ভালোভাবে মানে হাওয়াটাও খুব স্পিড হয়। আর মেন কারণই হলো স্পিডটা বাড়ানোর জন্যই কিন্তু আর কি পাখাটা আমি সবসময় পরিষ্কার রাখি। তাছাড়া অফ হোয়াইট কালারের পাখা তো একটুতেই ভীষণ ময়লা হয়ে যায়, তো সেই জন্য আরও মোছা আর কি, কিছুদিন পর পর ঘন ঘন আর কি পাখাটা আর কি মুছতে হয় আমাকে। তো চাদরটা এখন চেঞ্জ করব, বালিশের ওষারগুলোকে খুলবো। আর কি হয়েছে বলো তো, কালকে সারাদিন এত মাথার যন্ত্রণা করেছে যে কালকে আমি চাদরটা তুলবো ভেবেছিলাম, সেটা পর্যন্ত সারাদিনে তুলতে পারিনি। মানে শরীরটা শুদ্ধ আমার কালকে এতটা খারাপ গেছে। আর আজকে আমি প্রায় 4 দিনের মাথায় বিছনার চাদর তুলছি, মানে মানে 3 দিনের দিন আমি তুলে দিই, কালকে মানে 3 দিন হয়ে গেছে তুলতে পারিনি, আর আজকে 4 দিনের দিন বিছনার চাদর পাল্টেছে। মানে এত নোংরা হয়ে গেছে চাদর, মানে কি বলবো, মানে মানে খুব ঘৃণাও লাগছে। আর সাথে দেখো বালিশ ওষারগুলোও ভালো মানে কাচতে বার করে দিলাম। তো বালিশ ওষারগুলো অনেক দিন হয়েছে, প্রায় 6-7 দিন। তো আমি এমনি 6-7 দিনের মাথাতেই বালিশ ওষারগুলো খুলি, তো সেগুলোও খুলে দিলাম। আর এদিকে দেখো খাটটাও একটু মানে হাতে হাতে মুছে নিচ্ছি। তো তোমরা তো জানো যে আমি 2-4 দিন ছাড়া ছাড়া বা 5-7 দিন ছাড়া ছাড়া এই খাটটা মুছে দিই, মানে ধুলোটা যাতে বেশি না পড়ে, তো সেই জন্যে এদিকে বিছনাটা একটু ভালো করে টান টান করে দিচ্ছি। আর দেখবে বিছনা যদি মানে গদি টদিগুলো সোজাভাবে পাতা না থাকে না, তাহলে দেখবে বিছনা উঁচু নিচু হয়ে থাকলে না শুয়েও তুমি আরাম পাবে না। তো সেই জন্য বিছনাটা একটু ঠিক করে দিচ্ছি। যদিও আমার তোষক নেই, আমি বালা পড়ছি, আমার পাতা কম্বল পাতা আর কি। তো যাকে আপাতত এখন একটা পাতলা চাদরই পাচ্ছি। আর এখন বর্ষার দিন মোটা ভারী চাদর পেতে লাভ নেই, শুকোবে না, তার থেকে পাতলা চাদর পাতা ভালো, একদিন ছাড়া ছাড়া আর কি তুলে দেবো। আর তারপরে বালিশ ওষারগুলো একটু লাগাবো, লাগিয়ে ঠাকি একদম পুরো বিছনাটা আর কি ক্লিন করে দেবো, ঝামেলা নেই। আর এদিকে না ছেলে নেই, ছেলে গেছে ও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে, তো আমার কোনো ব্যাপার না, চান টান করবো না। আর ননদ গেছে স্নানে, তো ননদ বললো যে আমি স্নান করে নিলে তারপর ঘরটা মোছ, তো সেই জন্য একটু লেট করছি আর কি, কারণ বাথরুম থেকেই তো আমাকে জলটা নিতে হবে, আর বাথরুমে ও থাকলে তো নিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম তাহলে বিছনা টিছনাগুলো একদম তুলে তাহলে গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে কী বলতো, বিছনা টিছনা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর দেখতেও ভালো লাগে, বসে শুয়ে মানে আরাম লাগে আর কি, চোখেরও শান্তি। আমি না একদম বিছনা টিছনা কেন কোনো কিছুই নোংরা আমি একদম ভালো লাগে না, কিরকম যেন একটা মানে ঘৃণা ঘৃণা লাগে। আর বর্ষাকাল দেখবে এমনিতেই পিটপিটানি ঘৃণা ঘৃণা, চারিদিকে জল, কিছু জোক পোকা মাকড়, মানে একটা বিশ্রী ব্যাপার আর কি। তো দেখো সেই জন্যে বিছানার চাদর টাদরগুলো সব চেঞ্জ করলাম, আর বালিশ ওষারগুলো সব লাগিয়ে দিচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 2-2:30, আর বাসন মাজতে মাজতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, অনেক বাসন, সেটা তো তোমরা দেখেইছো। তো সেই জন্যই না আমি হাতে হাতে বাসনটা না মেজে ফেলি। আর একদিন না মাজলে এত বাসন, আর সত্যি একবারে অত বাসন মাজলে না মানে খুব কষ্টও হয়। তো গাটা ধুয়েই একদম নাইটিটা চেঞ্জ করলাম, যতই হোক ওইসব এঁটো কাটা বাসনের জামা কাপড় নিয়ে বিছনা পাল্টাবো না, একটা ঘেন্না ঘেন্না লাগে। তো যাকে দেখো, আর আমার এই কোলবালিশটা বাপরে বাপ, এটা জামা কাপড় দিয়ে বানিয়েছিলাম, ছেলের পুরোনো জামা কাপড়, এত ভারী এত ভারী, মানে কি বলবো তোমাদের। তো দেখো এবার জামা কাপড়গুলো একটু ভাঁজ করব। তো 2 দিনের জামা কাপড় ছিল, তো সেগুলো কিছুই ভাঁজ করে উঠতে পারিনি, তো সেগুলোও ভাঁজ করব। একবারে আমি কাজগুলো আর কি পরপর মিটিয়ে দিচ্ছি, কারণ পরে সময় সুযোগ হয় না, বা ধরো খেয়ে দিয়ে এলে না, আর তখন আমার আর ইচ্ছা করে না, মনে হয় কি খেয়ে দিয়ে উঠে একটু গড়াগড়ি খাই, একটু শুয়ে থাকি বা একটু ফোন ঘাঁটি, এরকম মনে হয়। তো সেই জন্যেই চিন্তা করলাম যে না, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো খুব বেশি একটা জামা কাপড় নেই, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো, যে কটা আছে সে কটাই আর কি ভাঁজ টাজ করে নিই আর কি, এই আর কি। তো ভাঁজ টাজ করে নিয়ে তারপর ঘর ঝাড় মরমুজের পালা আর কি শুরু হবে। তো আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে এতটাই শরীর খারাপ হয়েছে না, মানে ভিডিও করার বা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবু করেছি।
তো অনেক দিন ধরে হয়ে গেছে যে আমার এই আলমারি, তারপরে শোকেস, ড্রেসিং টেবিল এগুলো না কিছুই মোছা হয় না, ফার্নিচার টার্নিচারগুলো না একদম মোছা হয় না। মানে অনেক দিন ধরেই মানে ভাবছি কিন্তু মোছা হয় না। তো চিন্তা করলাম না আজকে একটু মুছে টুচে দিই। তো ভেজা ন্যাকড়া না শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, যদিও কিন্তু খুব একটা ধুলো নোংরা কিন্তু কিছুই নেই, পরিষ্কারই, তবু মানে আমার বাতিক বলতে পারো। তো ওপর ওপর তো একটা ধুলো হয়, তো সেটাই আর কি মুছে টুচে পরিষ্কার করছি। আর আজকে প্রায় আমার নিজের ঘরের অনেকগুলো কাজই আর কি কমপ্লিট হলো। আর ঘর পরিষ্কার থাকলে, ফার্নিচার পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যেই আজকে সমস্ত পরিষ্কার করছি। আর সত্যি কথা বলতে কি অনেক দিন হয়ে গেছে যে এগুলো আর কি করি না, খুঁটিনাটি এই কাজগুলো। তো আজকে সময়, সুযোগ, টাইম সব কিছুই হাতের মুঠোয় ছিল, তো সেই জন্যই সে কাজগুলো আর কি করতে পারলাম। আর দেখো এই সবগুলো এখন মুছে টুচে একটু পরিষ্কার করে দিচ্ছি, সেটাও তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এমনিতে তাছাড়া কিন্তু দেখবে আমি কিন্তু এই শোকেস টোকেসগুলো মানে প্রায় দিনই মুছি, আর খাটটাও মুছি। তো মোছাই হয় না আলমারি আর ড্রেসিং টেবিল, তো সেটাও আজকে দেখো একদম মানে ক্লিন করে দিলাম, মানে একবারে মানে বিছনার চাদর, বাড়ি সংসার, ফার্নিচার সব ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে দিলাম দেখো। আর এরপরে আমি বাকি কাজ করব। তো এবার ঘর ঠরগুলো একটু মুছে নিই। আর এখন প্রায় ঘড়িতে বাজে 3:30 মতন বাজে, আর ননদও চান করে বেরোলো। তো আমিও চিন্তা করলাম যে না তাহলে এবার ঘর ঠরগুলো মুছি, তো বাথরুম ফাঁকা হয়ে গেলে অসুবিধা আমার হবে না, জল টলগুলো নিতে পারবো। তো আমার ননদের ঘর কিন্তু মানে শাশুড়ি ঘরটা কিন্তু আগেই আমার মোছা হয়ে গেছে, কারণ ও বললো ওর ঘরটা আগে মুছতে। তো ওর ঘরটা আগে মুছে দিয়ে তারপর আমার ঘর, বারান্দা এগুলো আর কি এখন মুছে নেবো। আর বেলাও অনেক হয়েছে, আর প্রচণ্ড আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এত সুন্দর ওয়েদার হয়েছে না, মানে তোমাদের কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। তো দুদিন আগে না আমি খুব ভালো করে আমার ঘরটা মুছেছিলাম ফিনাইল টিনাইল দিয়ে, একদম বালতি ন্যাকড়া করে, তো ভালো করে মুছেছিলাম। তো আজকে আর অত ভালো করে মুছবো না, মোটামুটি আর কি সামনেটা একটুখানি পরিষ্কার করে দেবো আর কি। কারণ রোজ রোজ আমি আর খাটের তলাগুলো মুছি না, মানে সম্ভব হয় না আর কি রোজ রোজ খাটের তলাটা মোছা। তো যাকে আপাতত যেটুকুনি না করলে নয় সেইটুকুনি আর কি করে নিচ্ছি। তো ঘর টরগুলো মুছলাম, এবার যাবো চানে। আর আজকে না কাঁচা ধোয়া কিচ্ছু করবো না, খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। আর এখন আমি মানে চান করে এসেছি অনেকক্ষণ, আর কালকে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করেছে। আর আজকেও মানে সকাল থেকে দেখছি এই পাশটা এত যন্ত্রণা করছে, মানে হয়তো চোখের পাওয়ার আপ ডাউন করছে বলে হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, মানে কি বলবো। কিন্তু তবুও ভিডিওটা আজকে করছি। আর চান করে এসেছি অনেকক্ষণ, দেখো সিঁদুরটা পরেছি, চুলটাও আঁচড়াতে পারিনি, মানে শরীর একদম চলছে না, ভালো নেই। কিন্তু মানে চান করে এসে শুয়ে পড়েছি, তারপর কোনো রকম একটু খেয়ে ছেলের জন্য দেখো দুধ কেলক্স করে নিয়ে এলাম। আর দেখো ছেলে এখন দুধ কেলক্স খেতে বসবে, করে নিলাম। আর কালকে তো আমি দুধ কেলক্স পর্যন্ত করতে পারিনি, কালকে ননদকে দিয়ে দুধ গরম করিয়েছি। আর ভাত আমার ঘরে ছেলে এসে দিয়েছে, মানে এত মাথা যন্ত্রণা, চোখের মধ্যে কাপড় দিয়ে আমি শুয়েছিলাম, এত মানে মাথার যন্ত্রণা, ওষুধ খেয়েছি, অমৃতাঞ্জল লাগিয়েছি, তাও যেন মাথা ব্যথা কমছে না। আর সত্যি কথা বলতে কি, যখন খুব মাথায় আমার টেনশন হয়, চিন্তা আসে, বা কোনো কিছু নিয়ে খুব চিন্তা ভাবনা করি, তখনই কিন্তু আমার এরকম মানে মাথার যন্ত্রণা করে। তো এই আর কি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলি, একটু শুই। আর তাছাড়া দেখো ফোনটা কিন্তু এখন আমার চার্জ হচ্ছে, চার্জে বসিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তো চলো পরে কথা বলি। এইমাত্র আমি রান্নাঘরে এলাম, আর এখন ঘুরিতে বাজে 8:30 মতো। ততক্ষণ ধরে ফোনে চার্জ হলো, একটু টিভি দেখছিলাম, তো সেই জন্য কথা বলতে পারিনি। আর শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য একটু রেস্টও করছিলাম। এই 8:30টার সময় এখন এলাম, রাত্রিবেলা রান্না হবে। তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় মুদিখানা করে নিয়ে এসছে, তোমাদের একটু দেখিয়ে দিই মুদিখানা থেকে কী কী এনেছে, দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো রাইস মেরি, মানে মেরি বিস্কুট এনেছে, আটা এনেছে, এখানে দেখো ভিমবার, কালো জিরে, সার্ফ, এখানে টমেটোর দেখো একটা সস, একটা ডালিয়ার প্যাকেট, আর সাদা তেল, এই দোকান থেকে নিয়ে এসছে। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। আর এখানে দেখো আলুর ঝোল হবে, মানে মেথি আর মৌরি ফোড়ন দিয়ে আলুর তরকারি হবে। আলুর তরকারির মধ্যে সয়াবিনটা ভেজে দেবো, এরকমই করতে বললো আমার ননদ, তো ঠিক সেরকমই করবো।
তো দেখো রাত্রে ডিনার একদম গুছিয়ে নিয়ে বসেছি। ছেলেকে দেখো রুটি তরকারি দিয়েছে, আর আমার জন্য দেখো আজকে স্পেশাল বানিয়েছি একটু ডালিয়া। কোনোদিনই খাই না বা রান্নাও করি না, তো আজকে বানিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।